গিল্ট ট্রিপিং, ভালোবাসার নামে মানসিক ফাঁদ। অনেক সময় আমাদের প্রিয়জনেরা আমাদের সাথে এমনভাবে কথা বলে বা আচরণ করে যে আমরা অজান্তেই অপরাধ বোধ করতে শুরু করি। হয়তো আমরা কোনো ভুলই করিনি, তবুও মনে হয় আমাদের কারণেই সব খারাপ হয়েছে। এটাই হলো গিল্ট ট্রিপিং বা অপরাধ বোধের ফাঁদ। এটা সাধারণত তিনভাবে হয়। প্রথমত, অভিযোগের চাপ দিয়ে, যেমন তুমি আমার জন্য এতটুকু করতে পারলে না, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তবে এটা করতে। দ্বিতীয়ত, নিজের কষ্টকে অতি রঞ্জিত করে দেখানো, যেন আপনার ছোট্ট সিদ্ধান্তের কারণেই তারা ভেঙে পড়েছে। তৃতীয়ত, পুরনো ত্যাগ তিতিক্ষা মনে করানো, আমি তোমার জন্য কত কিছু করলাম আর তুমি আমার জন্য এতটুকু করতে পারলে না। এভাবে বারবার অপরাধ বোধে ফেলতে থাকলে মানুষ আসলেই দোষী না হয়েও নিজেকে দোষী ভাবতে শুরু করে। ধীরে ধীরে সে নিজের আত্মবিশ্বাস হারায়, সব সময় প্রিয়জনকে খুশি করার জন্য নিজের ইচ্ছা বিসর্জন দিতে থাকে। এতে আত্মসম্মান নষ্ট হয়, ভেতরে ভেতরে মানসিক ক্লান্তি সৃষ্টি হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নিজের মধ্যে ন্যূনতম সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাসটাও থাকে না গিল্ট ট্রিপিং শিকার হওয়া ব্যক্তিদের। মনে রাখবেন, প্রিয়জনকে খুশি করা সুন্দর ব্যাপার, কিন্তু তার জন্য নিজের মানসিক স্বাস্থ্য এবং শান্তি বিসর্জন দেওয়া উচিত নয়। কারণ ভালোবাসা মানে একসাথে মিলে মিশে ভালো থাকা, একতরফা স্যাক্রিফাইস করা নয়।